ভালো প্লেয়ার এক নম্বর তবে আমি কি করেছি ঠাকুর যেন তুমি আমাকে গরিব করে পাঠিয়েছ তাই যদি হয়ে থাকে কি অপরাধ করেছি ঠাকুর কেন তুমি আমার দিকে দয়া করছো না? একই তোমারে দয়া রাখে আমাকে মৃত্যু দাও বাবা বাবা ভালো কি হয়েছে বাবা? তুমি অমন করে পাগলের মতো চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে বাবা? আমার কাছে বলো। আমরা গরিব হয়ে জন্ম নিয়েছি, এটাই তো ভগবানের দান। তুমি দুঃখ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। ভালো আমার সে কথা বলে আমাকে আরে দুঃখ দিতে পার আমি তো বাবা আমি তো আমার জন্য শুধু শুধু ভাবছি তোদের জন্য আমাদের কিন্তু কিছু ভাবতে হবে না বাবা, তুমি যেভাবে থাকবে আমি সেভাবেই থাকতে পারবো বাবা। ওই তো কোথায় একটা চাকরির প্রস্তাব করতে পারো না খেলে আর কতক্ষণ থাকবো বলতে পারো? চলো রান্না করে এসেছি খেতে দিও।
সকালবেলা ওই রাজার বাড়ি নিয়ে ওই রানীমা আমার কটা ডাল দিছে তাই রান্না করেছি। এখন চলো তোমাকে খেতে দেবো। বল ভালো তুই আমার সঙ্গে চল। না বাবা, আমি কিছু খাবো না, আমি একটু পরে যাবো, তুমি যাও বাবা। আমি আমি তো তোর জন্য চিন্তা থাকবো রে মা। বাবা, তুই তুই তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা বাবা, চলে আসি জানো। কয়দিন হয় তোকে আমি দেখতে পাচ্ছি না, কি করিস তাও জানি। সাইড আছে দিক আজকে টিপ মারবে বাবা খাবার ঘরে গেছে। ওর হক নিব কিরা জানি কি হ্যাঁ? তোর বাবা তো একেবারেই বোকা। ওই কত মানুষ রাজবাড়িতে চাকরি করে সংসার চালা, আর তোর বাবা নাকি ঘরে বসে বসে অভাব করছে। তোর বাবা যদি ওই রাজবাড়িতে যায় নিশ্চয়ই একটি কাজের ব্যবস্থা হবে। আও আও এদিকে তাই কাপড় কেন ছিড়াবে? এই কোথাও আমার কাপড় ছিল, ওই তো দেখা তো কাপড় ছিড়া। কই না তো, ভালো করে দেখাবো। ভালো করে দেখেছি। ওই যে তলে আগে দেখা যায়। এই কি বলছিস? তুই তো আমাকে মারবি। ওই যে তলে ভাই আলোরে তো কাপড় ছড়া। নতুন হইলে ধরা আলোরে তো কাপড় ছড়া। নতুন হইলে ধরা এই যে তলে ভাগে দেখা যায়। এই যে তলে ভাগ ওই এত ধনী লম্বা, ওই এত ধনী লম্বা, এত ধনী মোটা, ওই যে এবার ভাগে দেখা যায়। ওই যে এবার ভাগে দেখা যায়। আলোরে তো কাপড় ঝরা ওই যে তলে ভাগ। দেখ মন্টু, তুই বাজে কথা বলবি না। আমি বাজে কথা বলি না, কি? তাহলে শোন। কদম তলে ওই রাধা কৃষ্ণ প্রেম করতো। আচ্ছা, আজকে রাধা আসেনি, ও তাই ওই জায়গাটা ফাঁক রয়েছে। তাই নাকি? আচ্ছা হলো বলো। তোর বাবা বাড়ি এলে বলিস মন ঠকে এসেছিল, বলিস কিন্তু। ঠিক আছে, বাবা এলে বাবার কাছে বলবো। আচ্ছা আসি। সংসার চালাই ঠাকুর, আর কতদিন না খেয়ে থাকতে হবে ঠাকুর। এই তো এসেছি বাবা। শোনো বাবা, মন্টু না আমাদের বাড়িতে এসে বলে গেল তোর বাবা যদি রাজবাড়িতে যায় তাহলে নিশ্চয় একটি চাকরির ব্যবস্থা হবে। হ্যাঁ বাবা, তুমি যাও বাবা। ভাই বাবু, তাছাড়া যে আর কোনো উপায় নেই। বাসি বাজার সিঙ্গেল চোখের মাথা একেবারে খেয়ে বসেছো।
মেয়ে দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়েছে, তুই দেখতে পানা বুঝি কানা বুঝি? মেয়েটা বিয়ে দিয়ে তারপরে চাকরির ব্যবস্থা করো। না খেয়ে আর কতদিন থাকবো? কিন্তু টাকা বাবা কোথায় লীলাবতী? দেশে দিছর টাকা ছাড়া যে দেশে উলানি কিছু চলে না। হয় না লীলাবতী। আমাকে দেশে আপনি উলানি আর কি ঘরে বসে বসে কোথায় পাত্র খোঁজ করতে হবে? আমরা হলো গরিব মানুষ, আমাদের কি ঘটে বসবে পরে লোক সমাজে মুখ দেখা যাবে না। আই চলো লীলাবতী, নীলামতি তুমি আর আমি ওই রাজবাড়িতে গিয়ে একটি চাকরির ব্যবস্থা করে তাই চলো সাথে রাজবাড়িতে না যাবই। কোনে এই আলোকে একা বাড়ি রেখে গেলে কামনে কেমন হবে বলো তো? মেয়ে বিয়ের উপযুক্ত হয়েছে, তাকে বিয়ে দিতে হবে। সঙ্গে করে নিলেও ভালো দেখা যাবে না। এখন এই মেয়েটাকে নিয়ে যাবে কি করি? আলো আমি আর তোর মা ওই রাজবাড়িতে গেলাম। আমরা গরিব মানুষ, আমাদের ওই ভগবান ছাড়া যে আর কিছুই নেই। তুই তুই কোথাও যাস নে মা, তুই তুই খুব সাবধানে থাকিস।
মন্ত্রী মহাশয়, মহারাজ। প্রেম কুমারের লেখাপড়া কেমন চলছে আমি পরীক্ষা করে দেখতে চাই। হ্যাঁ মহারাজ, তাহলে চলুন মাস্টার মহাশয়ের নিকট হতে জেনে আসি। তাই চলো। তাই চলুন মহারাজ। তাই। আই ফুল মালা ধরে না হরি না বল না কিছু তো জানো না ভাই না সাথে না তো আজকে সব পড়া দেব আমি বুঝছেন মাস্টার মশাই আজকে স্কুল আসবো না এক এক করে কথা বলবি ঠিক আছে তো সব আমার বলে পড়া দেবো বলবো এই দিকে হ্যালো, আই খালা মেরে এক মাইয়ে নিয়ে ভাব তুই আমার প্রোগ্রাম দেখা হ্যাঁ তুই আমার হ্যাঁ তোর কাছে আমি বলে দেবো তুই আমার কাছে পড়া দিবি কোনটা তুই আমার কাছে পড়া দিবি চপ মারে এখন বসে পড় আই বলবো এইদিকে এই ঝন্টু মন্টু, তোরা কষ্টমি করছিস কেন? আমি না তো এই জায়গায় বল। নতুন স্যার নতুন আমি না তো নতুন এই, মায়া গেল রে তুই আগে ওই জায়গা বস। বস, দেখি তোদের পড়ালেখার কি অবস্থা। মাস্টার বড় পায়া মন্টু, আপনি ঠিক মতো তোরা কি আজকে পড়া শিখেছিস? স্যার আমি ডক্টর কাছে সব পড়া দিয়েছে স্যার আমার কাছে এখন পড়া নাই স্যার কি ঝন্টুর কাছে পড়া দিয়েছিস মানে? এই, তুই এমন করছিস কেন? তুই বস। স্যার বলছি তো স্যার স্যার আপনি নিজে সব খেতে গেল বেদব কত দুষ্কর বাবা তুই তো আরো বেশি বেরো বস এখানে। স্যার আমার মতো একটা ভদ্র পোয়া নাই এই সারা ফুটনগর মোলা পাড়া দিত স্যার জানেন এই 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 যে দেখেন স্যার কি একটা কত সুন্দর এই, তুই আমার মোবাইল দিয়ে বসছিস কেন? বেয়াদব। বস এখানে। এদিকে এসে বস। স্যার বলছি তো বলছি স্যার ঠিক আছে স্যার বলছি এই বলবে না আরে এদের সাথে অপরাধে কথা হয়েছে হ্যাঁ আয় তোরা তোদের একটা ভাবতে আছে একটু আমি এনে বসি আমার কাজ আছে তোদের ভাবতে তোদের ভবিষ্যৎ সত্যিকারই অন্ধকার। সত্যি তোদের ভবিষ্যৎ অন্ধকার। তোদের দুষ্টুমি দেখতে দেখতে আমি অতিষ্ঠ হয়ে গেছি। ফাঁসি করবো। ভদ্রভাবে বসে থাক। আমার একটু পছন্দ আরে মন্ত্রী মশাই যে আসুন আসন গ্রহণ করুন। আমি আসন গ্রহণ করতে আসিনি আমি এসেছি যুবরাজ প্রেম কুমারকে আপনার স্কুলে ভর্তি করতে
বাহ, এ তো ভীষণ ভালো প্রস্তাব। যুবরাজ প্রেম কুমার আমার স্কুলে ভর্তি হবে, সেটা আমার সৌভাগ্য। বলুন আপনার ভর্তি ফিস কত এবং মাসিক বেতন কত? আমার ভর্তি ফিস হলো 30 টাকা আর মাসিক বেতন 50 টাকা, মোট 80 টাকা দিতে হবে। এই নিন আপনার 80 টাকা। মাস্টার মহাশয়, আপনি প্রেম কুমারকে আপনার নিজের পুত্রের মতো লেখাপড়া শিখে আদর্শবান একটি মানুষ করে গড়ে তুলবেন। এটা যেন আপনার ভুল না হয়। তাহলে প্রেম কুমার, তুমি থাকো স্কুলে, মাস্টার যেভাবে লেখাপড়া তোমাকে শিখিয়ে দেয় তুমি সেভাবে লেখাপড়া শিখবে, কেমন? তাহলে আমি আসি। আসুন মন্ত্রী মশাই, তোমার নাম কি? ভালো, স্যার, আমার নাম যুবরাজ প্রেম কুমার। বাহ, বেশ ভালো নাম তো। আমি আশা করি তুমি খুব ভালো করে লেখাপড়া করবে। বসো এখানে, বসো। তুমি বসো এখানে। হ্যাঁ, আজকে আমাদের স্কুলে প্রেম কুমার ভর্তি হয়েছে, এই উপলক্ষে আপনি আমাদেরকে ছুটি দেন। বেশ ভালো বলেছিস। আজ যুবরাজ প্রেম কুমার আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেজন্য তোদের সকলের ছুটি। ঠিক আছে স্যার, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই, আলাদা এত ফাজলামি করে চুপ করে বা। আজকে আমাদের স্কুলে নতুন প্রেম কুমার ভর্তি হয়েছে, এই উপলক্ষে কৃষি কাটানোর সংগ্রাম সেবার সভাপতি দিতে আমি কথা বুঝতে পারছি। পরিচালক আমি, গায়ক আমি, সবাই আমি, শিল্পীও আমি। তুমি সব কিছু মানি বলা আপনি। এই ছেলেরা, ভালো করে গেলে এটা মন করিস। ঠিক ঠিক। ফালা 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 ফালা, আগে রাখতে হয় বলতে ছুটি